চিঠি রহস্যের উপর থেকে পর্দা উঠল। আফজাল গুরুকে ফাঁসি দেওয়ার 51 ঘণ্টা পর জম্মু কাশ্মীরে তার পরিবারের হাতে পৌঁছল সরকারি চিঠি। আফজালকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্তের কথা চিঠি মারফত তার পরিবারকে জানানো হয়েছিল বলে দাবি করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কিন্তু তা অস্বীকার করেছিল আফজালের পরিবার। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে জানান, 7 ফেব্রুয়ারি স্পিড পোস্ট মারফত আফজালের পরিবারকে চিঠি পাঠানো হয়েছে। 7 तारीख के रात में ही उनको स्पीड पोस्ट से बता दे दिया था और ये 9 तारीख को एक्शन था। আর তাৎপর্যপূর্ণভাবে এদিনই সেই চিঠি পৌঁছয় আফজাল গুরুর স্ত্রী তবসুমের কাছে, যাতে বলা হয়েছে আফজালের প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি। তাই 9 তারিখ সকাল 8টায় তিহার জেলে তাকে ফাঁসি দেওয়া হবে। কিন্তু সেই চিঠি পৌঁছল 11 তারিখ। জম্মু কাশ্মীরের চিফ পোস্টমাস্টার জেনারেল জানিয়েছেন, 9 তারিখ শ্রীনগর জিপিওতে চিঠি পৌঁছয়। 10 তারিখ অর্থাৎ রবিবার ছুটি থাকায় সোমবার তা আফজাল গুরুর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। The letter was booked on 8th early morning, or late night of 7th and early morning of 8th at this New Delhi GPO. The letter has reached Srinagar on the following day, that's 9th. Since this letter had to go to Baramulla area, generally the letters are delivered on the following day. On Sunday we did try to deliver the speed post article, but due to the local condition we were not able to manage it. And so this morning, in spite of the curfew situation, we arranged for the delivery. তবে আফজাল গুরুর ফাঁসি দেওয়ার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করা জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে কিন্তু এদিন অস্বস্তিতে ফেলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সাফ জানিয়েছেন, 8 তারিখই ওমর আবদুল্লাহকে আফজালের ফাঁসির বিষয়ে জানানো হয়েছিল। সেই সঙ্গে ওমরের বক্তব্য কার্যত খারিজ করে দিয়ে শিন্ডে জানিয়েছেন, রাজীব গান্ধী কিংবা বিয়ন সিং এর হত্যাকারীর থেকে আফজাল গুরুর বিষয়টি আলাদা। I personally told Umar Abdullah on 8th night. Rajiv Gandhi's case was filed in Tamil Nadu High Court and then subsequently it was brought to the Supreme Court. Hence, you see, they differ from this particular case. আফজালের পরিবার তাঁর কবর দেখতে চাইলে কেন্দ্র তা বিবেচনা করে দেখবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবিপি আনন্দ।